দেখে মনে হচ্ছে আমি কোনো একটা অটোর স্বর্গরাজ্যে চলে এসেছি। সারা দিকে অটো, যেখানেই তাকাবো শুধু অটো, মানে যে ইজি বাইক, যেদিকেই তাকাবো। এটা আমাদের খুলনা শহর। আর আজকে আমি একটু বাইরে আসলাম, তো এটা আমার প্রতিদিনের দেখা চোখে যে এত পরিমাণে ইজি বাইক আমাদের খুলনা শহরে, যে বলার মতো না। যে মানুষ যে একটু রাস্তা পার হবে বা একটা ব্যস্ততম কাজে যাবে দ্রুত গতিতে, মানে এই ইজি বাইক এবং এই যে মেশিন চালিত রিক্সা, ব্যাটারি চালিত যে রিক্সাগুলো, এইগুলোর কারণে মানে আপনি রাস্তায় বের হতেই পারবেন না, একদম অতিষ্ঠ হয়ে যাবেন। এত গাড়ি, মানে আমি বুঝি না যে যাত্রী কয়জন রাস্তায়, এত গাড়ি কেন? মানে একটার পিছনে আর একটা আছে, একটার গায়ে আর একটা আছে, এত গাড়ি। আগে দেখতাম যে ইজি বাইকের লাইসেন্স ধরতো, রাস্তা চেক করতো ট্রাফিকরা, সার্জনরা, কিন্তু ইদানিং আমি দেখতেছি না এতটাও। কারণ খুলনাতে কতজন মানে কত হাজার লাইসেন্স ছাড়ছে আমি জানি না, তবে আনুমানিক যাই ছাড়ুক এত তো আর ছাড়বে না। বেশিরভাগ গাড়ি লাইসেন্স ছাড়া গাড়ি রাস্তায় চলতেছে, যার কারণে রাস্তায় এত যানজট, এত ট্রাফিক। আমি মনে করি যে এই গাড়িগুলো, যে গাড়িগুলোতে লাইসেন্স নেই, অবৈধ যে গাড়িগুলো, সেগুলোকে জব্দ করা অথবা মামলা দেয়া, যাতে এই যে রাস্তার যে পরিবেশটা, যে যানজটটা, এটা অন্তত ক্লিয়ার হবে। আর এই দেখেন, এই যে মেশিন চালিত যে রিক্সাগুলো, এইগুলো আরও বেশি যানজট করে। তো আমি মনে করি যে এগুলো আমাদের খুলনা থেকে এখনই উদ্যোগ নেওয়া উচিত। যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা এখনই এই বিষয়গুলো দেখেন, তো যাতে আমরা একটু রাস্তায় স্বস্তিভাবে চলাফেরা করতে পারি। না হলে ভাই রাস্তায় চলার মতো নাই, মানে একটার পিছনে একটা আছেই, এত গাড়ি। হ্যাঁ, মানে রাস্তায় নামলে মনে হয় কি, যে মনে হচ্ছে অটোর কোনো একটা রাজ্যে চলে আসছে, যে রাজ্যে শুধু অটো, অটো ছাড়া আর কিচ্ছু নয়, যেদিকে তাকাবো অটো, পিছনে সামনে পিছনে ডাইনে বায়ে। যাই হোক, আজকের ভিডিওটা একটু অন্যরকম। তো সবাই ভালো থাকেন, আর যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, এবং যদি ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার চোখে বিষয়টা যায় ভিডিওটা, তবে অবশ্যই আপনারা একটু পদক্ষেপ নেবেন। তো ভালো থাকেন।